দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়া ভিসা সম্পর্কে এ টু জেড একটা ইনফরমেশন দেব, আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি যারা নতুন এবং পুরনো বা প্রসেসিংয়ে আছেন তাদের জন্য সবাই একটা গুড একটা ইনফরমেশন পাবেন। সো কারণ একটা জিনিস কি, আপনি যেখানে যাবেন সে বিষয় বস্তু বা ভিসা প্রসেসিং সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আর জানা মানে কি, আপনি যদি সব কিছু জানেন সেক্ষেত্রে আপনার দুশ্চিন্তাটা একটু কমে যাবে। সো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং নতুন চ্যানেলটিকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, রাশিয়াতে কিন্তু প্রথম ভিসা প্রসেসিং সময় ছিল কিন্তু মাত্র 3 মাস। এখানে অনেকেই 2.5 মাসের ভেতরেও গেছে, কেউ 1 মাসেও গেছে, কেউ 1.5 মাসেও গেছে, আবার কেউ 4 মাসেও কিন্তু ভিসা পেয়ে চলে গেছে। সো রাশিয়ার বিষয়টা ডিফিকাল্ট হয়েছে তখনই যখন সার্বিয়া, রোমানিয়া, বাংলাদেশি ভিসার জন্য যে কনসুলেট আসছিল, তারপরে দেখা যায় সেখান থেকে সবাই গেম দিয়ে চলে গেছে। এর জন্য কিন্তু ভিসা সেই সময় খুব ভালো পরিমাণ আবেদন করে রাশিয়াতে কিন্তু ভিসা পেয়ে চলে গেছে অনেকেই। কিন্তু এরপর থেকে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তারপরে কিন্তু ভিসা অনেক প্রসেসিং ঢিলা হচ্ছে। এর কারণ শুধু একটাই, সেটা হলো যে বাংলাদেশি কর্মীরা যারা যায় তারা কিন্তু রাশিয়াতে যে স্টে করে না, সেখান থেকে হোক বা স্টুডেন্ট ভিসা হোক বা ভিজিট ভিসা হোক বা আপনি দেখুন কিরগিজস্তানে কিন্তু অনেকে যায় গেম দিয়ে চলে যাবে বলে রাশিয়া যাবে, রাশিয়া থেকে বেলারুশ হয়ে জার্মানি, পোল্যান্ড বা ফ্রান্স, ইতালি, এরকম সবাই কিন্তু যেতে চায়। কিন্তু রাশিয়াতে দেখেন, কিরগিজস্তানে গেলে কিন্তু যখন আপনি ভিজিট ভিসায় রাশিয়াতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে। আর যদি বাংলাদেশি পাসপোর্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনি যারা বিজনেস ভিসায় যায় তাদেরও কিন্তু আমি এরকম নথিও পেয়েছি বা দেখেছি যে বিজনেসম্যান যারা বিজনেস ক্লাসে যায়, যারা অনেক হাই সোসাইটি, তারাও কিন্তু ফেরত এসেছে শুধুমাত্র ক্লেমের জন্য। ক্লেমটা কি, এই যে বাঙালিরা এসে কাজের জন্য কাজ করে না, তারা চলে যায় একটা ট্রানজিট হিসাবে। অর্থাৎ তাদের যে শ্রমিকের যে ঘাটতিটা, এই এজেন্সি কিন্তু টাকা পয়সা আপনার কাছ থেকে নিবে। ওরা কিন্তু যাদের নিয়োগ সঠিক থাকে তারা কিন্তু কখনো টাকা পয়সা নেয় না। আরও কর্মীর জন্য যে ফ্লাইট ভাড়া এবং যাবতীয় যে খরচ কিন্তু কোম্পানি বহন করে। তো আপনারা যদি কিনা কোনো ভিসায় বা সাপ্লাই ভিসাতে যান সেক্ষেত্রে কিন্তু এজেন্সির খরচটা একটু বেড়েই যায়। সো ভিসার প্রসেসিং কিন্তু এরকমই। তো এখন আগে ইন্টারভিউ দেওয়া লাগতো না, ইন্টারভিউ কিন্তু নেওয়া চালু করেছে শুধু এই কারণেই যে সঠিক কর্মী যাবে কিনা, যে কাজ পারে কিনা এবং তার অভিজ্ঞতা আছে কিনা, সেই কাজের উপরে কোনো সার্টিফিকেট আছে কিনা। সো বন্ধুর, ভিসাটা কিন্তু এটাই প্রসেসিং। আর এখন ভিসার যে সমস্যা বা যে রেশিও সময় কিন্তু টোটালি আপনাকে ধরে রাখতে হবে 5 মাস। 5 মাসের ভেতরে আপনার ভাগ্য ভালো হলে ইনশাল্লাহ 3 থেকে 3.5 মাস, 4 মাসের ভেতরে কিন্তু হয়ে যাবে। তো ইন্টারভিউ দিতে হলে আপনাকে ভাষার প্রয়োজন নয়, শুধুমাত্র আপনি ইংলিশ বলতে পারলেই হবে যে আপনি কী কাজে যাচ্ছেন, আপনার কাজের অভিজ্ঞতা। কারণ আপনি যে একজন কর্মী হিসাবে যাচ্ছেন তারা কিন্তু জানে। আর আপনি তো সেখানে লেখাপড়া করতে যাচ্ছেন না যে আপনার কাছে বিভিন্ন প্রশ্ন করা হবে, আপনাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। সো এখান থেকে আপনারা অবশ্যই ভয় পাবেন না, ভালোভাবে শুধু একটু ট্রাই করবেন। আপনার পাসপোর্ট এবং আপনার যে পাসপোর্ট নাম্বার, আপনার নাম, আপনার বাবার নাম, আপনি কোথায় যাচ্ছেন, আপনার স্যালারি কত, আপনার কোম্পানির নাম কি, এই যে কমন বিষয়, এগুলো যদি জানেন আর আপনি যে কি কাজ করবেন সেই কাজের সিস্টেমটা আপনি যদি ভিডিও দিয়ে দেখাতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কিছুই লাগলো না, ইন্টারভিউতে আপনি পাস। সো ইন্টারভিউ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। প্রথম কিন্তু পাসপোর্ট জমা করতে হবে, তারপরে ওয়ার্ক পারমিট আসবে, ওয়ার্ক পারমিটে অ্যাম্বাসিতে জমা করতে হবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে কিন্তু ভিসা। এই প্রসেসিংয়ে কিন্তু টোটাল এখন দেখা যায় 4-5 মাস লেগে যাওয়ার কারণ শুধু একটাই, যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে রাশিয়াতে কিন্তু ওয়ার্ক পারমিট আসতে কিন্তু অনেক লেট হচ্ছে। সো আপনারা যারা যাচ্ছেন বা যাবেন তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাকে যেতে হবে। আশা করছি কিছুটা হলে বোঝাতে পেরেছি। সম্পূর্ণ তো সবাই আসলে এইভাবে পারা যায় না, অনেক সময়ের ব্যাপার। সো আরও যদি কোনো কিছু নতুন জানার থাকে অবশ্যই
কমেন্টস করতে ভুলবেন না। আপনার কমেন্টসের উপরে কিন্তু আমার